তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একসময় দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে মনে করেন দলের নেতাকর্মীরা। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ঘটে যাওয়া গ্রেনেড হামলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের দাবি এটি একটি সুষ্ঠু বিচার, কিন্তু বিএনপি এবং তাদের সমর্থকরা বলছেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। দেশে ফেরার অপেক্ষায় আছেন তার অসংখ্য সমর্থক। কিন্তু প্রশ্ন হচ্ছে তার দেশে ফেরার পর কি ঘটবে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 37টি মামলা হয়েছে। এর মধ্যে 6টির রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি পলাতক থাকায় কোনো মামলাতেই সাজা ভোগ করেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিতর্ক চলছেই, কিন্তু সত্য আসলে কি? তারেক রহমান কি ন্যায় বিচার পাবেন, নাকি এটি শুধুই রাজনৈতিক প্রতিহিংসার নতুন অধ্যায়? Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.